এই ভিডিওতে আপনারা দেখাবো জব কার্ডের মাস্টার রোল আপনারা কিভাবে অনলাইনে বের করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে এবং কিভাবে দেখবেন যে আপনার জব কার্ড দিয়ে কোন কোন জায়গায় কাজ করা হয়েছে এবং কতদিন কাজ করা হয়েছে এবং কোন কাজে কত টাকা দেওয়া হয়েছে। তো যাদের জব কার্ড আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জব কার্ডের মাস্টার রোল চেক করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের প্রথমে স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন mnaregaweb2.nic.in, mnaregaweb2.nic.in। তো এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে পশ্চিমবঙ্গের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো চলে আসার পর আপনার সামনে কিন্তু অনেকগুলি অপশন থাকবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন জব কার্ডের স্ট্যাটাস বা জব কার্ডের যাবতীয় জিনিস কিন্তু দেখতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে আসবো, এখানে দেখুন লেখা আছে জব কার্ড লেখা আছে। তো এই যে এই জায়গাটায় জব কার্ড এবং দ্বিতীয় আছে মাস্টার রোল। তো এই যে এই জায়গায় জব কার্ড এবং মাস্টার রোল অ্যান্ড ওয়ার্ক। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা মাস্টার রোল যে অপশনটা সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মাস্টার রোল যে অপশনটা সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে দেখুন স্টেট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনাদের এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার রিসেন্ট যে ইয়ার সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নেবো। সেটা সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো জেলা আমরা এখান থেকে নদিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক অর্থাৎ কোন ব্লকে আপনি থাকেন। তো আমি এখান থেকে শান্তিপুর সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে দেখুন পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে একটা বোঝার বিষয় আছে। তো এখানে দেখুন প্রথমে আছে ফিল্ড মাস্টার রোল অ্যান্ড ইস্যু মাস্টার রোল, ঠিক আছে, দুটো আছে। তো এখানে আপনারা চাইলে পরে ফিল্ড যে মাস্টার রোল সেটা দেখতে পারেন এবং চাইলে আপনারা ইস্যু মাস্টার রোল দেখতে পারেন। তো এখানে দেখুন প্রথমে চলে আসছে কোন কাজে বর্তমান হয়েছে অর্থাৎ কোন কোন কাজ হয়েছে। তো এখানে কিন্তু আপনারা যেখানে যেখানে যে প্রজেক্টে কাজ করেছেন সেই প্রজেক্টটা কিন্তু বেছে নেবেন। তো যেমন এখানে আছে দেখুন বোয়ালিয়া জুনিয়র হাই স্কুল অ্যাট বোয়ালিয়া বাগানপাড়া আন্ডার মনরেগাস, ঠিক আছে। দেখুন চলে এসছে বাহাদুরপুর মৌজা অর্থাৎ বাহাদুরপুর ফরেস্টে একটা কাজ হয়েছে। এভাবে কিন্তু এবারের অর্থাৎ কোন জায়গায় জব কার্ডে কাজ হয়েছে তার পুরো লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনার যে কোনো একটি যেটা দেখতে চাইছেন সেই জায়গাটা বেছে নেবেন। তো আমি এখান থেকে আমি এখান থেকে বোয়ালিয়া যে বাগানপাড়া যে কাজটা হয়েছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন চলে এসেছে মাস্টার রোল এমএসআর নাম্বার এবং ডেট। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আপনারা যে ডেটটায় কাজ করেছেন সেই ডেটটা বেছে নেবেন। তো আমি এখান থেকে প্রথমে 11/6/2021 যে ডেটটা সেই ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর অটোমেটিক কিন্তু এখানে লিস্টটা চলে আসবে অর্থাৎ যে জব কার্ডের মাধ্যমে আপনি কাজ করেছেন, এই যে এই জায়গায় কাজ করেছেন এবং যে ডেটে আপনি কাজ করেছেন সেই ডেটে আপনার জব কার্ড দিয়ে কোথায় কাজ করা হয়েছে এবং সেই কাজের অনুসারে আপনাকে কত টাকা দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এসএল নাম্বার এবং দ্বিতীয়তে আছে নেম অর্থাৎ যার নামে জব কার্ডটা আছে শ্যামলী রয় ওয়াইফ, এবং এখানে চলে এসেছে কাস্ট অর্থাৎ কোন কাস্টে সে বিলং করে, এসসি এসটি না ওবিসি না আদার্স। এখানে ভিলেজ চলে এসেছে অর্থাৎ যে মহিলা নামে জব কার্ড আছে সেই মহিলা কোন গ্রামের বাসিন্দা। তারপর দেখুন এখানে মাস্টার রোল চলে এসেছে 1 2 3 4 5 6। তারপর টোটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ কতদিন কাজ করেছে সেটাও কিন্তু চলে এসেছে। 2 দিন কাজ করেছে এই মহিলাটা ওই জায়গায় অর্থাৎ বোয়ালিয়া যে জায়গাটা আছে সেই জায়গায় এই মহিলাটা 2 দিন কাজ করেছে। তারপর দেখুন পার ডে অর্থাৎ ওয়েজ পার ডে কত টাকা দেওয়া হয়েছে, এখানে দেখুন 176 টাকা করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন অ্যামাউন্ট ডিউ টু এসি অ্যাটেন্ডেন্স, তো অ্যামাউন্ট ডিউ আছে 352 টাকা, ঠিক আছে। তো ট্রাভেলে খরচা বাবদ এখানে কিছু কাটা হয়, সেখানে কিন্তু কোনো শূন্য দেওয়া আছে। তারপর চলে এসেছে দেখুন সেপারিং চার্জ 0, টোটাল ক্যাশ পেমেন্ট অর্থাৎ এই যে প্রজেক্টে কাজ করেছে সেই প্রজেক্ট অনুসারে কিন্তু এই মহিলাটা 352 টাকা পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখুন পোস্ট অফিস ব্যাংক অর্থাৎ এই মহিলার যে টাকাটা সেটা কিন্তু ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। এখানে দেখুন কানাড়া ব্যাংক চলে এসেছে অর্থাৎ এই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কানাড়া ব্যাংকে দেওয়া আছে জব কার্ডে। তো তারপরে দেখুন পোস্ট অফিস কোড ব্রাঞ্চ, তো পোস্ট অফিস এখানে চলে এসেছে বোয়ালিয়া। তো যেহেতু এই প্রজেক্টটা বোয়ালিয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বোয়ালিয়া হিসাবে চলে এসেছে এটা। তো তারপরে দেখুন পোস্ট অফিস অ্যাড্রেস ব্রাঞ্চ কোড, তো এখানে ব্রাঞ্চ কোডও দেওয়া আছে। ব্রাঞ্চ কোডটা দেখে নিতে পারেন আপনারা। এখানে দেখুন ওয়েজ লিস্ট, তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে এখানে। তারপর চলে এসেছে স্ট্যাটাস ক্রেডিটেড অর্থাৎ এই যে এই জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার যে টাকাটা পেতেন সেই টাকাটা আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে কিনা। তো এখানে প্রত্যেকটা দেখছেন ক্রেডিট লেখা আছে এবং ক্রেডিট ডেট কিন্তু পরে দেওয়া আছে। এখানে দেখুন 7/7/2021 অর্থাৎ রিসেন্ট কিন্তু এই টাকাটা পাঠানো হয়েছে। তারপর আছে 24/6/2021, 16/6/2021, 17/7/2021, 7/7/2021 অর্থাৎ প্রত্যেক জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার জব কার্ড দিয়ে 2021 সালে বা কোন ইয়ারে কতটা কাজ করা হয়েছে সেই কাজের অনুযায়ী কত টাকা পাঠানো হয়েছে, কত টাকা ডিউ আছে এবং আপনার অ্যাটেন্ডেন্স অর্থাৎ আপনি কতদিন কাজ করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন।
তো এই ছিল আজকের বিষয়টা। তো আশা করছি আপডেটটা বুঝতে পেরেছি। জব কার্ডের মাস্টার রোল আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন যে আপনার জব কার্ড দিয়ে কোথায় কোথায় কাজ করা হয়েছে, কত টাকার কাজ করা হয়েছে। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। জব কার্ডের বিষয়ে কোনো জিনিস জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।